নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে ভাগ্যভাবে মকর রাশিতে উচ্চস্থ মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। যে চারটি গ্রহের মার্চ মাসে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। পুনরায় 26শে মার্চ বুধ গোচরে মীন রাশি থেকে আপনাদের রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ রাশির অধিপতি শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেবকে অস্ত হয়ে থাকতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবে। সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাবে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে মাসের শুরু থেকেই 7ই মার্চের আগে পর্যন্ত ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে শুক্রকে দশমভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্য অনেকটাই স্বাভাবিক থাকার একটা সম্ভাবনা দেখা যায়। তবে 15ই মার্চ মঙ্গল গোচরে দশমভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউসের উপর, যার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। ছোটোখাটো চোট আঘাতের বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 25শে মার্চ পঞ্চম ভাবের ওপর চন্দ্রগ্রহণ থাকতে দেখা যাবে। সুতরাং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে দশমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে 17ই মার্চের আগে পর্যন্ত অস্তভাবে অবস্থান করতে দেখা যাবে, তবে দশমভাবে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমে রবি দিকবলি হয়ে থাকে। রাশির অধিপতি শুক্র 7ই মার্চ কর্মভাবেই প্রবেশ করবে এবং 15ই মার্চ মঙ্গল গোচরে দশমভাবে প্রবেশ করবে। দশমভাবে মঙ্গল দিকবলি হয়ে থাকে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে কর্মক্ষেত্রে
এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যে বিষয়ে ধ্যান রাখা উচিত, কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে পলিটিক্সের বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে এই সময়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে মাসের শুরু থেকেই 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে। 15ই মার্চ মঙ্গল গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে এবং দশম ভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করবে। শনি মঙ্গলের যুতি দশম ভাবের ওপর তৈরি হবার কারণে কিছু কিছু দিক থেকে সমস্যা আসতে দেখা গেলেও ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট অগ্রগতি এই সময় আসতে দেখা যাবে এবং রাশির অধিপতি শুক্রকে 7ই মার্চ থেকেই কর্মভাবে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দশমভাবে শনিদেব অবস্থানকালে তার দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্টের বিষয় বা কোনো ডিল সাইনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেনের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস। রাহু একাদশভাবে আর্থিক দিক থেকে শুভ প্রভাব নিয়ে এসে থাকে। 7ই মার্চ ধনভাবের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি বুধ গোচরে একাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি করবে। একাদশভাবে মীন রাশিতে বুধকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। তবে বুধ এখানে নিচস্থ হলেও আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই সময় ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে এই সময় ইনকামের দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায়। 14ই মার্চ রবি গোচরে আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে একাদশভাবে রবি গোচরে প্রবেশ করবার সাথে সাথে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং গ্রহণ দোষ তৈরি হবার কারণে একাদশ ভাবের ওপর আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের ওপর কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গোচরে 7ই মার্চ আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহুর সাথে যুতি করবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মাইন্ড ডাইভার্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 15ই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির দশমভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর এবং কেতুর ওপর, যার কারণে এই সময় মানসিক স্থিরতার একটা অভাব বিদ্যাক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং মার্চ মাসের রেসপেক্টে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের প্রতিষ্ঠার ক্ষেত্রে মাঝে মধ্যে একটা টেনশন মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে মাসের শুরু থেকেই উচ্চস্থ হয়ে ভাগ্যভাবে 15ই মার্চের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 7ই মার্চের আগে পর্যন্ত শুক্রের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে এবং 15ই মার্চ থেকে মঙ্গলকে গোচরে দশমভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। দশমভাবে 15ই মার্চ থেকে মঙ্গল, শনি এবং শুক্রের যুতি হতে দেখা যাবে।
পুরো মাস শনিদেবের দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাব অর্থাৎ জয়া ভাবের ওপর। দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত। এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এবং পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে 7ই মার্চ থেকে নিচস্থ হয়ে একাদশভাবে রাহুর সাথে যুতি করে জড়ত্ব যোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 25শে মার্চ আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপরই চন্দ্রগ্রহণ থাকতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ভাগ্য কি থাকতে চলেছে? ভাগ্যভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব অস্ত অবস্থা থেকে উদিত হবে এবং 15ই মার্চের আগে পর্যন্ত সপ্তম ভাবের অধিপতি হিসাবে মঙ্গলকে ভাগ্যভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 22 তারিখ ও 25 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে আপনাদের রাশির দশম ভাবের ওপর মাসের শুরু থেকে রবি ও শনির যুতি তৈরি হতে দেখা যাবে এবং 15ই মার্চ থেকে মঙ্গল ও শনির যুতি তৈরি হতে দেখা যাবে। অপরদিকে 14ই মার্চ থেকে রবিকে একাদশভাবে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। রবি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি। সুতরাং এই সময় রবি ও শনির যদি প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। শনি ও রবির প্রতিকারের সাথে সাথে প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এবং প্রত্যহ সন্ধ্যাবেলা যদি মা দুর্গার কোনো মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।